নমস্কার, বাংলা ও বাঙালির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এর সময় যখন কচি কচি পালং শাক ওঠে আর সেই পালং শাক দিয়ে যখন পালক পনির বানানো হয়, তাই দিয়ে রুটি বা পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ সেটাই বানিয়ে নেব, পালক পনির। তাহলে চলুন রান্নাটা শুরু করি। পনির বানানোর জন্য প্রথমে পালং শাকটাকে ভাপিয়ে নেব গরম জলে 1.5 থেকে 2 মিনিটের জন্য। ভাপানো হয়ে গেলে এটাকে সোজা তুলে একটা পাত্রের মধ্যে দেবো, আর তার মধ্যে আমি একটা আইস কিউব দিয়ে দিয়েছি বড় সাইজে, যাতে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়। আর দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, একদম দেখতে কত ভালো লাগছে, গ্রিন গ্রিন। শাকটা তো রেডি হয়ে গেছে। এবার পনিরটাকে আমি নুন, হলুদ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে একটুখানি সামান্য 1 চামচ তেল দিয়ে পনিরগুলোকে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আমি লাল করে ভাজবো না, ভাজলে কিন্তু রবারের মতো হয়ে যায়। আর যদি একদম না ভাজা হয়, নাড়তে গিয়ে পনিরটা অনেক সময় ভেঙে যায়। তাই জন্য হালকা করে তেলের মধ্যে একটু নেড়ে নিচ্ছি শুধুমাত্র। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিচ্ছি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে ভেঙে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি, মিহি করে কেটে নিয়ে রসুন। এবার দিয়ে দেবো আদা কুচি, আদাটাকেও মিহি করে কেটে নিয়েছি, আর দিলাম লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে যত পারবেন মিহি করে কোচালে ভালো হয়। আর ট্রান্সপারেন্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলার সাথে পেঁয়াজ, আদা, রসুনটা, টমেটোটাকে ভালো করে নেড়ে এবার দিচ্ছি মৌরি গুঁড়ো দিয়ে সামান্য একটু জলের ছিটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা থেকে যখন তেল বেরোনো শুরু করবে তখন দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই, দিয়ে মশলার সাথে ভালো করে দইটাকে কষে নেব। একটু সময় নিয়ে দইটাকে মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। কষা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পালং শাক বাটাটা। যেহেতু পালং শাকটা অলরেডি ভাপানো আছে, তার জন্য পালং শাকটাকে বেশিক্ষণ কষার দরকার নেই, তাহলে কিন্তু গ্রিন কালারটা চলে গিয়ে কালারটা কিন্তু কালো হয়ে যেতে পারে। 2 মিনিটের জন্য কষে নিয়ে চাপা দিয়ে দিলাম। এইখানে আমার ক্যামেরাটা বন্ধ হওয়ার জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি পনির দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন, চিনি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। পালক পনির রেডি। বলে সার্ভ করে নিয়েছি, আর ওপর থেকে 2টো ঘিয়ে ভাজা শুকনো লঙ্কা আর বাটার দিয়ে সার্ভ করেছি। আজকে ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। তার সাথে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।